হ্যালো, আসসালামু আলাইকুম। বিষয় টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটির কথা বলবো সেটি হলো পোল্যান্ড। আর পোল্যান্ডের রাজধানী হলো ওয়ারশো। আর পোল্যান্ড কিন্তু একটা ইউরোপের প্রভাবশালী ধনী দেশ এবং খুব প্রভাবশালী দেশ। তো আর আপনি যদি পোল্যান্ডে ফার্ম ওয়ার্কার হিসেবে যেতে চান, তো আপনি পুরো ভিডিওর সাথে থাকুন, তাই নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। তো ফার্ম ওয়ার্কার পোল্যান্ডের প্রচুর চাহিদা রয়েছে। আর পোল্যান্ডে কিন্তু প্রচুর ওয়ার্ক পারমিট ইস্যু হয়। আমি কিন্তু সরাসরি পোল্যান্ড যে রিক্রুটিং ফার্মটি রয়েছে সরাসরি নিয়োগ দেয় ফার্ম ওয়ার্কার হিসেবে ফরেনার। আমি সেই নামটি আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চেক করে দেখে পেয়ে যাবেন। তো আপনি যদি নিজে নিজে আবেদন করতে চান তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, তাহলে নিজে নিজে আপনি ওই রিক্রুটিং ফার্মটিতে আবেদন করতে পারবেন। আর পোল্যান্ডে কিন্তু প্রচুর ভিসা হচ্ছে বর্তমানে, অনেক লোকের চাহিদা ফার্ম ওয়ার্কার। যেহেতু ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলে, সেজন্য এই ইউক্রেনের মানুষ আগে পোল্যান্ডে কাজ করতে যেতে পারতো, কিন্তু বর্তমান যুদ্ধের কারণে তারা অনেক দেশে চলে, ইউরোপের আমেরিকা অনেক দেশে চলে গেছে। এই জন্য পোল্যান্ডের শ্রমিক সংকট দেখা দিয়েছে, বিশেষ করে ফার্ম ওয়ার্কার ফার্ম সেক্টরে। তো আপনাকে আগে একটা ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করতে হবে। তো আপনি ইউরো ফরম্যাট কিভাবে রেডি করবেন? আপনার নাম, কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস অ্যাড করবেন, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্ট্রি অ্যাড করবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, আপনার যদি ফার্মে ট্রেনিং থাকে সেটি অ্যাড করবেন, আর আপনার স্কিলস অ্যাড করবেন, আপনি কোথায় কি কাজ করেছেন, তারপর ভাষাগত দক্ষতা অ্যাড করবেন। যেহেতু পোল্যান্ডে আবেদন করবেন, তো আপনি পোল্যান্ডের ভাষা একটু শিখতে পারেন। আর আপনার ওয়ার্কিং হিস্টোরি অ্যাড করবেনই, তারপর ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা অ্যাড করবেন, আর আপনার ভাষাগত দক্ষতা অ্যাড করতে হবে। আর অ্যাড করতে হতে পারে আপনার হবি, আর অবশ্যই আপনার যে অফিসিয়াল সুন্দর ছবি রয়েছে সেটি অ্যাড করবেন। হয়ে গেল ইউরো ফরম্যাট সিভি। আর কভার লেটার আপনি লিখবেন আপনি ওই জবটিতে কি স্কিল অর্জন করেছেন, কত বছর কাজ করেছেন, কোম্পানি কি সার্ভিস দিয়েছিলেন, আর বর্তমানে পোল্যান্ডে গেলে এই আপনি কি কি সার্ভিস দিতে পারবেন। হয়ে গেল এটা এক পেজের মধ্যে কভার লেটার। তো যদি আপনি ফার্ম ওয়ার্কার হিসেবে যান, আপনি ওখানে কি কাজ করতে হবে? আসলে পোল্যান্ড শীতকালীন দেশ, ওখানে মূলত গ্রিন হাউস যে ঘরটি রয়েছে কাছের ভিতরে, গ্রিন হাউস ঘরের ভিতরে তারা চাষাবাদ করে। এই বর্তমানে ইউরোপে বা মধ্যপ্রাচ্যে কিন্তু এই ধরনের খুব জনপ্রিয়। আর গ্রিন হাউসের সবচেয়ে সুবিধা কি, সেখানে কিন্তু আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করে চাষবাস করা যায়, ফলে ফসল উৎপাদন ভালো হয়, পোকামাকড় আক্রমণ করতে পারে না, যেহেতু তাপমাত্রা নিয়ন্ত্রণ করা থাকে। আর গ্লাসের ভিতরে পোকামাকড় যেতেও পারে না। তো আপনাকে ওই গ্রিন হাউস কিভাবে ফসল চাষ করে সেম সিস্টেমই আপনি ইউটিউব ঘাটলেই পেয়ে যাবেন, দেখতে পারবেন। তো এখানে আপনার বিভিন্ন যে ফসলগুলো করা হয়, ভেজিটেবল, পটেটো, তারপর ফ্রুট, এই ফসলগুলো কিভাবে করে, গাছ লাগানো, বীজ বপন করা, সেচ দেয়া, আগাছা পরিষ্কার করা, তারপর সময় মতো পরাগায়ন করানো, আপনার যে টুলস ব্যবহার করা হয় বিভিন্ন যন্ত্রপাতি সেগুলো ব্যবহার জানা, এই কাজগুলো আপনাকে ফার্ম ওয়ার্কার হিসেবে করতে হবে। তো আপনি যখন সিভিটা রেডি করবেন, অবশ্যই আপনার ফার্ম ওয়ার্কিং যে অভিজ্ঞতা রয়েছে সেটি অ্যাড করবেন, তাহলে আপনার টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে এই আবেদন করতে গেলে এগুলোতে অভিজ্ঞতা লাগে না, আপনি শারীরিকভাবে ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট, তাহলেই আপনি ফার্ম ওয়ার্কার হিসেবে ইউরোপের যে কোনো দেশে আবেদন করতে পারবেন। অনেকে বলেন যে আবেদন করে হয় না, আসলে এগুলো তো আবেদন করতে হবে। যখন আবেদন করবেন তখন কি আপনাকে যখন সিলেক্ট করবে তখন তারাই নক দিবে। অনেকে বলে আপনাকে ফ্রিতে নিয়ে যাবে, আসলে ফ্রিতে কেন নিবে আপনাকে? আপনাকে মিনিমাম বিমান ভাড়া, এম্বাসি ফি, মেডিকেল খরচ এগুলো তো আপনাকে দিয়ে যেতে হবে, প্রসেস ফি। আদারওয়াইজ কোনো কোম্পানি বিমান ভাড়া দিয়ে নিয়ে যায় না। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে আমাকে এই প্রশ্নগুলো করেন, এই জন্য আমি বলে দিলাম। তো আপনাকে এখানে ডিউটি পালন করতে হবে। আর বেতনের কথা বলে নেই, স্যালারি কিন্তু পোল্যান্ডে একটু কম হয়, আপনি 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পেতে পারেন স্যালারি, এরকম স্যালারি পাবেন। আর পোল্যান্ডে আপনার রুরাল এরিয়াতে স্যালারি একটু কম হয়। আর কৃষিকাজ তো নরমালি আপনার গ্রাম এলাকায় করা হয়। তো পোল্যান্ড কিন্তু একটা বড় দেশ, আর পোল্যান্ডের সাথে অনেক সীমান্ত রয়েছে অনেক দেশের, জার্মানির সীমান্ত রয়েছে, তারপর এই লাটভিয়া, তারপর এস্তোনিয়া, এগুলো সীমান্ত রয়েছে, ফিনল্যান্ডের সীমান্ত রয়েছে। তো আপনি কিন্তু ওইসব দেশে সহজে যেতে পারেন। তো এই হলো সুবিধা। আর আপনাকে এখানে এই বেতন কথা বলেই দিলাম,
সপ্তাহে 5 দিন কাজ করতে হবে, এই সোম থেকে শুক্রবার, প্রতিদিন 8 ঘন্টা করে, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর শনি এবং রবি আপনার অফ থাকে, মানে এই ছুটির দিন, ইউরোপে তথা পৃথিবীর অনেক দেশে এরকম নিয়ম। ওই দিন আপনি ওভারটাইম কাজ করতে পারেন। তো ওভারটাইম কাজ করলে আপনার স্যালারি ডাবল হয়। যদি আপনি 15 বা 10 ইউরো বেতন পান, তো ওই দিন হয়ে যাবে ডাবল, 15 পাইলে 30 ইউরো, 10 ইউরো পাইলে 20 ইউরো। তো আপনি ওভারটাইম করলে এরকম স্যালারি পাবেন। আর পুলিশ কোম্পানি গুলো বা ফার্ম গুলো কিন্তু আপনাকে থাকা, খাওয়া, এভরিথিং তারা প্রোভাইড করবে। যদি আপনি শীতকালীন যান, আপনাকে রুমে হিটার থাকবে। তারা ওই যে ফার্মের সাথে তাদের কোয়ার্টার রয়েছে থাকার জন্য, ওইখানে তারা ব্যবস্থা করে দিয়ে রেখেছে, যেন যারা যারা ওয়ার্কার হিসেবে আসে, কর্মী, তারা নিয়োগ পেতে পারে, ওখানে থাকতে পারে। যাবতীয় সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া আপনি এই যে ফার্মগুলো বা কোম্পানিগুলো থেকে আপনি হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলো সহ পাবেন। আপনি জিম মেম্বারশিপ পাবেন। তারপর আরো সুযোগ সুবিধার মধ্যে রয়েছে, আপনি যদি শপিং মলে মানে শপ করতে যান, সেখানে কিন্তু ভালো ছাড় পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি যে লিঙ্কটি কোথায় আবেদন করবেন, আমি সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চেক করে ওই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এটা একটা মানে রিক্রুটিং ফার্ম, এটা ফার্ম ওখানে নিয়োগ দেয়। আচ্ছা, আপনি ওখানে গেলে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে ফেলবেন এবং তাদের মেইলে আপনার সিভি এবং কভার লেটারটি পাঠিয়ে দিবেন। তো তারাই আপনার জন্য জব খুঁজে আপনাকে নক করবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না। আপনার যে টিকেন, ওই তারাই কিন্তু কোম্পানি থেকে টাকা নিয়ে নেয়। 1 বছর আপনার বেতনে 10%, মানে আপনার বেতন থেকে কাটবে না, কিন্তু ওই কোম্পানি থেকে চুক্তি থাকে, তারা এভাবে টাকা নেয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আর কিভাবে সিভি এবং কভার লেটার মেইলে পাঠাবেন, এটা কিন্তু প্রতি ভিডিও দিয়ে রাখি, আপনারা চেক করে দেখবেন লাস্ট পর্যন্ত। আশা করি বুঝতে পারবেন। একবার শিখলে কিন্তু আপনাকে বারবার শিখতে হবে না। একবার শিখলে আপনি সব দেশে পৃথিবীর আবেদন করতে পারবেন। কিভাবে একটা কোম্পানিতে আপনার সিভি এবং কভার লেটার পাঠাবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আরো জানলে কমেন্টস করতে পারেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারই কাজে লাগবে, কারণ আমি কিন্তু রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি, যেন আপনারা সবার আগে এই নিউজগুলো পান এবং ইউরোপ বা আমেরিকা, কানাডা যাওয়ার আপনার স্বপ্ন পূরণ হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আমাকে সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। আর আপনি যদি অন্যান্য দেশে আবেদন করতে চান, আমার চ্যানেলে আরো অনেক ভিডিও রয়েছে, আপনি চেক করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।